দেখো বলেছে 4 জন বন্ধুর বয়সের অনুপাত 1:2:3:4 এবং তাদের বয়সের গড় 40 বছর হলে কনিষ্ঠতম বন্ধুর বয়স কত? তাহলে কনিষ্ঠতম কে? 1, এ হচ্ছে সব থেকে ছোট। তাহলে 4 জন বন্ধুর, ঠিক আছে, বয়স ধরি কত ধরবে? 1:2:3:4 আছে, তাহলে ধরো x প্লাস 2x প্লাস 3x প্লাস 4x ধরো, বাই কত হবে? 4 জন বন্ধু আছে, তাহলে 4 ইজুকাল টু গড় কত বলেছে? 40। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, 4 3 7 8 9 10x ইজুকাল টু 40 ইন্টু 4, দেন এক্সের ভ্যালু কত হচ্ছে? 40 ইন্টু 4 বাই 10, তাহলে 4 10 40, 4 4 16, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 16 বছর। তাহলে আমি কি ধরেছিলাম? 4 জন বন্ধুর বয়স ধরি x 2x 3x 4x, তাহলে এক্সটাকে এখানে 1:2:3:4, তাহলে এক্স বেরালো 16, তার মানে কনিষ্ঠতম বন্ধুর বয়স হচ্ছে 16 বছর। ইংরেজি কোনো এক মাসের 12ই মার্চ হচ্ছে মঙ্গলবার, তাহলে 31শে মার্চ কী বার হবে? খুব ভালো কথা। তাহলে দেখো 31 থেকে 12কে বাদ দিয়ে দেবে, কত পাবে? 9 1 19 দিয়ে কি করবে? 7 দিয়ে ভাগ করবে, 7 দুগুণে 14, 9 থেকে 4 বাদ গেলে 5। দেখো এটা হচ্ছে 2, এটা কি? এটা হচ্ছে সপ্তাহ, মানে 12 তারিখের পর যে 14 দিন পড়বে না, মানে 26 তারিখ যেটা পড়বে সেটা হচ্ছে মঙ্গলবার। ক্লিয়ার? তাহলে তার পরের 5 দিন হচ্ছে 1 2 3 4 5 মঙ্গলবার, তাহলে এটা হচ্ছে বুধবার, এটা হচ্ছে বৃহস্পতিবার, এটা হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে শনিবার, এটা হচ্ছে রবিবার। তাহলে সঠিক উত্তর হচ্ছে রবিবার, মানে যেটা পড়ে থাকবে, ঠিক আছে, 5 যে পড়ে থাকলো না, তাহলে এই 5টা হচ্ছে তুমি মঙ্গলবারের পর থেকে গুনতে লাগবে, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, তাহলে অ্যান্সার হচ্ছে রবিবার। দেখো এখানে বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে? ওকে, যখনই দেখবে না যে একটা পার্সেন্টেজ প্রথমে বাড়ছে আবার ওই সেম পার্সেন্টেজই আবার কমছে, মানে বিষয়টা হচ্ছে যে কোনো ভ্যালু প্রথমে বাড়লো তারপরে আবার ওই ভ্যালুটা আবার কমছে, তাহলে এটার একটাই ফর্মুলা মনে রাখবে, x²/100, এবং এর রেজাল্ট অলওয়েজ কী হবে? নেগেটিভ হবে। মাথায় রাখবে এর অ্যান্সার সবসময় নেগেটিভ। যেমন x² মানে 15%, মানে 15²/100, 15² কত? 225/100, 225/100 মানে হচ্ছে 2 পয়েন্ট সমান সমান এটা 2.25, এটা হচ্ছে সমান সমান, হ্যাঁ 2.25। তাহলে দেখো 2.25% রেজাল্ট সবসময় কী হবে? হ্রাস হবে, মাথায় রাখবে। অনেক সময় দেখবা থাকবে 2.25% বৃদ্ধি, না, সবসময় এখানে অ্যান্সার নেগেটিভ হবে, 2.25% হ্রাস। দেখো বলছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত 19:20 হলে শতকরা ক্ষতির হার কত? অবশ্যই বিক্রয় মূল্য মানে হচ্ছে সেলিং প্রাইস, আর ক্রয় মূল্য মানে হচ্ছে কস্ট প্রাইস, মানে তুমি বিক্রি করেছো 19 টাকাতে, কিনেছো 20-তে, 20-তে কিনে 19 করেছো, তাহলে মানে তোমার লস কত হলো? -1, 1 টাকা লস হলো। ঠিক আছে, তাহলে লস পার্সেন্টেজ বের করতে পারছে। লস পার্সেন্টেজের ফর্মুলা কি? লসড বাই সিপি ইন্টু 100, তাহলে লস কত করেছো? 1 টাকা, কততে করেছো? 20 টাকাতে, ইন্টু 100, তার মানে হচ্ছে কত? 5% তোমার লস। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। আরে বাবা, তুমি 19 টাকাতে বিক্রি করে দিয়েছো, কারণ তুমি তো কিনেছিলে 20 টাকাতে, তোমার তো 1 টাকা লস হবেই। আর লসের পার্সেন্টেজের ফর্মুলা হচ্ছে লস বাই সিপি, মানে 20 টাকাতে তুমি 1 টাকা লস করেছো। ঠিক আছে, তাহলে লস বাই সিপি মানে 1/20 ইন্টু 100, তাহলে সঠিক উত্তর অপশন বি।